চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের 57 পৃষ্ঠায় দেখো সমস্যা 10 নম্বর। ঠিক আছে, আমরা একটু পড়ি। তোমার কাছে 2784টি পুঁতি আছে। একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে। সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে। আবার একটু বুঝো কি বলছে। আমরা একটু এটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের কাছে পুঁতি আছে কয়টি, তোমার কাছে বলছে 2784টি। এগুলো এটা হলো পুঁতি আছে। আচ্ছা, পুঁতি তো ছিল মালা তৈরি করে একটু একটু একটা করে। একটা মালা তৈরি করতে 98টি লাগে। এই যে ধরো এখানে আমরা একটা মালা তৈরি করলাম, হ্যাঁ, এইভাবে পুঁতি দিল, দিয়ে এখানে একটা মালা কিন্তু 98টি পুঁতি লাগবে। আচ্ছা, তাহলে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি কতটি মালা তৈরি করতে পারবে? দেখো, এই সবগুলো পুঁতি ব্যবহার করে এইরকম কয়টা মালা তৈরি করা যাবে? তাহলে একটু খেয়াল করো। আর একটা মালা তৈরি করতে কতটি পুঁতি লাগে? 98টি। কতটি পুঁতি লাগে? 98টি। আমাদেরকে কি বের করতেছে? মালা। তাহলে আমরা মালার সংখ্যাটা যখন বের করব, তাহলে মালার সংখ্যাটা এইদিকে আসবে, পুঁতির সংখ্যাটা এইদিকে আসবে। তাহলে আমরা এই লাইনটা কিভাবে সাজাতে পারি? আমরা তো সাজাতে পারি এইভাবে, 98টি পুঁতি তৈরি করে সমান সমান একটি মালা। হ্যাঁ, অথবা 98টি পুঁতি লাগে সমান একটি মালা। তাহলে আমরা 2784 কথা হবে। আমরা এই কাজটা করি। দেখো একটু, আমরা এখানে লিখতে পারি 98টি পুঁতি, 98টি পুঁতি দিয়ে হয় সমান একটি মালা। আমরা এই কাজটা আমরা এইভাবে করি। তাহলে আমাদের কাছে মালা আছে কতটি বলছি? 2784। সুতরাং 2784টি পুঁতি দিয়ে হয়, তারপর আমরা কিন্তু ভাগ করি। 2784 ভাগ কত? 98। আচ্ছা, এখন আমরা এই ভাগটাও কিন্তু আমরা ঠিক এই পাশে আমরা 98কে 2784 দিয়ে ভাগ করি। এই ভাগটা একটু খেয়াল করো সবাই। এখানে দুইটা অঙ্ক 98, এখানে দুইটা অঙ্ক 27। তাহলে আমরা আরেকটা অঙ্ক নিলে 278 পর্যন্ত। এবার আমাদের কৌশলটা কি? আমরা বলছি আমরা একটু বড় বাটানো আমরা পারবো না। তাহলে আমাদের কৌশলটা আমরা এই 9 দিয়ে এইদিকের প্রথম অঙ্ক দিয়ে এদিকের প্রথম অঙ্কের সাথে তুলনা করবো। তাহলে 9টা বড়, 2টা ছোট। আমরা আরেকটা অঙ্ক করবো 27 পর্যন্ত। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27। তাহলে 3 বার দিলে কিন্তু মিলে যায়, ঠিক আছে। কিন্তু এই পাশে আরো 8 আছে। তাহলে এই 8টাও তো তুমি একে 3 বার দিতে। তুমি যখন 9কে 3 বার দিয়েছো, 3 9 তুমি 27 পেয়েছো। তাহলে তোমার এই পাশে কত আছে? 8 আছে। তুমি 8 কো 3 বার দাও। এখানে কিন্তু শুধুমাত্র তোমার জন্য আছে একটা 8, আর এদিকে আছে 8 আছে একটা, কিন্তু সেটাকে আমি 3 বার দেব। 3 8 24, এখানে 24 মতো নাই। তাহলে আমি কি করতে পারি? আমি 2 বার দিতে পারি। আচ্ছা, তুমি যদি বলো যে না স্যার এটা তো আমার একটু বুঝতে পারো, তাহলে তুমি 98কে 3 বার দিয়ে দেখো তো, তোমার তো বেশি হয়ে যাবে। 3 8 24 4 হাত ধরো 2, 3 9 27, 27 29 কত হলো? 294। অথচ এখানে কত? 278। তাহলে আমরা এইভাবে তুলনা করেও আমরা কি করতে পারি? কনফার্ম করতে পারি, যে কনফার্মটা করতে পারি এইভাবে হবে। 8 দুগুণে 16 6, হাত থাকে 1, 9 দুগুণে 18, 18 একে 19, 8 থেকে 6 2, 7 থেকে 17, 17 থেকে 9 8, 1 1। আমরা এবার এই চারটাকে নামাবো। আচ্ছা, এবার সেম আগের কাজটাই করো। দেখো 9 দিয়ে 8 কে যায় না, 9 দিয়ে 82 কে যায়, 9 9 81। তাহলে 9 বার দিলেই হয় 9 9 81। এখানে আছে 82, 2 আছে, ঠিক আছে। 9 9 81, 9 বার যায়। এখন এখানে কিন্তু আবার 8 আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা 98কে আমরা 9 বার না দিয়ে আমরা 8 বার দিয়ে তো দেখি। 8 8 64 4, হাত থাকে কত? 6, 8 9 72, 72 আর 6 কত? 78। এখন মনে হচ্ছে কি আরেকবার যাবে কেমন? তাহলে আমরা আরেকবার একটু দেখি তো। 8 9 72, 2 হাত থেকে কত? 7, 9 9 81, 81 এর সাথে 88। এখন তোমার এখানে 882, এখানে হলো 824, 824। তাহলে আমাদের বুঝে গেল কত? তাহলে বুঝে গেল 9 বার যাবে না, 8 বার যাবে, 8 বার। আমরা এখানে 8 বার দিলাম, আর এখানে আমরা 784 লিখলাম। 4 4 মিলে গেল 0, 5 থেকে 8 গেলে 4, হাত থেকে 1, 7 থেকে 8 লাগবে। তাহলে কি পেলাম আমরা? 28টি। কত পেলাম? 28টি মাল, 28টি মাল। আর পুঁতি অবশিষ্ট থাকবে কতটি? 40টি। 40টি পুঁতি অবশিষ্ট থাকবে, ঠিক আছে। 40টি পুঁতি অবশিষ্ট থাকবে।
তা আমাদেরকে বলছে এটা কি তুমি এর কতটি মালা তৈরি করতে পারবে সবই। তাহলে আমরা লিখবো কি 28টি মালা উত্তর, 28টি মালা তৈরি করা যায় বা 40টি প্রতি অবশিষ্ট থাকবে।